হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো সকালে পাপাইকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসেছি, এসে পাপাইকে খাইয়েছি, খাওয়ানোর পর এখন ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো পাপাইয়ের জামা। তো জামাটা বাইরে থেকে কিনতে পারতাম, কিন্তু কেনা যাবে না। তার কারণ হলো কি জানো বন্ধুরা, এই দেখো স্কুলের এই লোগোটা এবার দিয়ে দিয়েছে। আর পাপাই ফার্স্ট টাইম এবার স্কুলে ভর্তি হয়েছে, আগের বার ছিল না শুনেছি। এবার এই লোগোটার জন্য বাইরে থেকে জামা কিনতে পারিনি, কিন্তু স্কুল থেকে একটু বেশি নিয়েছে, কিন্তু কি করা যাবে বন্ধুরা, তো স্কুল থেকে নিতেই হবে। তো প্যান্টটা আমি স্কুল থেকে নিইনি, সেটা হলো বাইরে আমি কাটাতে দিয়েছি আমার পাপায়ের। তো মাজাটা এতটাই সরু যে ওটা আনলে আমার প্রচুর পরিমাণে মারতে হবে, তার জন্য বাইরে আমি কাটাতে দিয়ে এসেছি। আর এনেছি স্কুল যেতে পারবে না, তো এখন যেটা পরিয়ে নিয়ে যায়। আর এটা স্কুল থেকে মানে বলেছে এই জুতোগুলো তো স্কুলে সবাই পরে যায়, তো এই জুতো এনেছি। আর এই যে মোজাটা এনেছি, এই এনেছি। আর বলছি এখনও আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হব। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, তো প্রচুর কাজ এখনও, তো দেখতে থাকো। এই দেখো মুখের অবস্থা কি হয়েছে। খাওয়ানোর পর সবসময় এরকমই অবস্থা হয়ে থাকে, ধুতেও যাবে না, খাট থেকে নামবে না। মানে 1 থেকে 2 ঘন্টা যদি কারো খাওয়াতে লাগে তাহলে মুখের অবস্থা কি হয় জানোই। আর এইখানে দেখো থালা বাসন এইভাবে রয়েছে, ধুতে হবে পাপায়ের বেশি। বন্ধুরা সকালে পাপাই ঘুম থেকে ওঠার আগে তো বমি করেছে, বমি করার কারণে আমি বিছনা চাদরটা এখানে থুয়ে গেছি। তো এতগুলো জামা কাপড় এখন পাপায়ের ধুতে হবে। কালকে ভেবেছিলাম স্কুল নেই, কিন্তু কালকেও স্কুল আছে, তো আজকেই সব ধুয়ে রেখে দিই। এই তুই কি করছিস এখানে? এই ওঠ, কে হলো ওঠ, এখানে ধোয়া জামা পরে এখানে কি করছিস? মাটি ছেনতে হবে না, চলো ঘরে, চলো ঘরে চলো, না চলো আগে। স্কুল থেকে আসার পরে বদমাইশি শুরু করে দিয়েছে। এখানে মিস্ত্রিরা কাজ করছিল, ও এখন কাজ করবে, মাটি দেবে। তো কি বলবো, খাওয়া শেষ হয়েছে আর বাইরে চলে এসছে। জামাও খুলবে না। ওর পিসিকে আমি বললাম ওর জামাটা খুলে দে, এত পরিমাণে রোদ এসেছে, কি হাতাওয়ালা জামা রয়েছে আর মাটি দিয়েই করবে, জামা নষ্ট হয়ে যাবে বলতে নোংরা ভরে যাবে, সেটা আবার আমার ধুতে হবে। মানে একটু আগে পুড়িয়েছিলাম, তো ওর পিসি জোর করে করে খুলছে, ও খুলতেই চায় না। মানে কি বলবো, ও পড়তেও চাইবে না, যখন পড়বে তো খুলতে চাইবে না, এটাই হলো ওর অভ্যাস। আর সারাদিন মাটি মাটি আর মাটি। দেখো কিভাবে বসে মাটি চেনছে, আর এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন আর কিছু জানে না। পাপাইকে ঘুম পাড়িয়েছি, স্নান করানো হয়ে গেছে, ঘুম পাড়ানো হয়ে গেছে দুধ খাইয়ে। এখন আমি স্নান করব, তো স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, এই যে পাপায় ঠান্ডা লেগেছিলো, তার জন্য ফল দিইনি, তো ফলগুলো নষ্ট হয়ে গেছে, তো ফেলে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আর এই যে পাপায়ের জল, দুধ খাওয়ার বোতল, তো পরিষ্কার করে তারপরে স্নান ম্যান করে ঘরে আসব। মানে এত পরিমাণে নোংরা হয়ে গেছে ঘরটাকে এখন ঠিক করব তারপরে। না না না, না 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 বাবাই, খেতে নেই এগুলো, রান্না করতে হয়, রান্না করে থালায় ঢালো। না 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 না, ওর মধ্যে ঢুকাও। হুম, ঘটি গরম, ঘটি গরম, এই দেখো আমার পাপা ঘটি গরম বিক্রি করছে। পড়ে গেল রে, কি পড়ে গেল? তাই উঠাবো, তুমি একটু তোমার ফোন দিয়ে কি করবে? ফোনে কি দেখবে? আগে বলো কি দেখবে? খাবার কি খাবার? তুমি এখন ভাত খাবে তো? না 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 না, ভাত খেতে হবে। বলো ভাত খাবে, বলো বলো বন্ধুদের যে মা এখন ভাত খাবে। তো বন্ধুরা এই দেখো খেলা হয়ে গেছে, বই পড়া হয়ে গেছে, খাটের উপর এরকম করে রেখেছে, এখন এসে ফোন দেখবে। তার মানে ফোন দিলে কি করতে হবে? ভাত খাওয়াতে হবে, তাই তো? তো এখন ভাত খাওয়াবো তো? ঠিক আছে, তো বন্ধুরা এখন পাপাইকে আমি ভাত খাওয়াবো, তো চলো আবার পরে কথা বলছি। এখন এইখানে বসে আমার শাশুড়ি মা বিড়ির পাতা কাটছে। আর আজকে আমাদের খিচুড়ি রান্না করা হয়েছে, তো ছেলেকে খাইয়ে দিয়েছি, এরপরে আমরা খাবো। দেখো বুধবারে আমাদের নিরামিষ হয়, তো সেই কারণে আমরা খিচুড়িটাই খাই। আর কি করব বলো, রাতের খাবার তো, ওই কারণে। আর এই যে পাপাই উঠাচ্ছে যে কি রান্না হয়েছে, ও এইসব খেতে চায় না, ওই কারণে। মানে আলু ভাজা খিচুড়ি রান্না করা হয়েছে, ও বলছে আমি এখন খাবো না। দেখো বদমাইশি যা করছে, কি বলবো।
আর ও ঠাকুমার কাছে বারবার যাচ্ছে, পাতাগুলো ফেলে দেবে, আর শুধু বদমাইশি শুরু করে দিয়েছে। আর এদিকে পাপায়ের জল গরমের বসিয়ে দিয়েছি। এ কি বাজার করবা? হ্যাঁ কি সবজি? এ দৌড়ে চলে গেল। চলো।